আজকের এই সম্পূর্ণ ভিডিওতে দেখাবো সেরা বাজেটে সেরা স্মার্টফোন। যারা কিনা ভাবছেন নতুন স্মার্টফোন কিনবেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। আশা করি অবশ্যই ভালো একটি স্মার্টফোন কিনতে পারবেন। যারা কম টাকার ভিতর স্মার্টফোন কিনতে যাচ্ছেন তাদেরকে প্রথমে আমি দেখিয়ে দিব ইনফিনিক্সের এই মোবাইল ফোনটি, ইনফিনিক্স স্মার্ট 9 HD। এই ফোনটি কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র 10,990 টাকায়। এই ফোনটিতে 4GB র্যাম 64GB রুম ব্যবহার করা হয়েছে। ফোনটি কিন্তু খুবই অসাধারণ একটি ফোন। আপনারা দেখতে পাচ্ছেন যে ফোনটি বাজেট অনুযায়ী কিন্তু খুব সুন্দর একটি গেটআপ দেওয়া হয়েছে ফোনটিতে, এবং কি ফোনটি চালিয়েও আপনারা কোনো সমস্যা পাবেন না। ফোনটা আপনারা রিল্যাক্সে সবকিছুই ব্যবহার করতে পারবেন। কম বাজেটের ভিতর কিন্তু সবকিছুই এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন। 2 নম্বরে রয়েছে জনপ্রিয় মোবাইল Redmi Note 13। তো এই ফোনটি কেমন সেটা দেখাবো। এই ফোনটি কিন্তু আপনারা 18,000 টাকা বাজেটে এই ফোনটি নিতে পারবেন, 6GB র্যাম 128GB স্টোরেজ। তো এই ফোনটি কিন্তু রেডমি সিরিজের একটি Redmi Note 13 ফোন। তো এই ফোনটাতে আপনারা 120Hz ডিসপ্লে রিফ্রেশ রেট পেয়ে যাবেন, এবং কি ফোনটিতে সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন, এবং কি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সাপোর্টেড। তো ফোনটি আপনারা কিন্তু ডিসপ্লে ফিঙ্গার সহকারে আপনারা সুন্দর একটি ডিসপ্লে সহকারে এই ফোনটি কিন্তু খুবই ভালো একটি ফোন, এবং কি ফোনটিতে আপনারা ক্যামেরা পাবেন, অনেক সুন্দর ভালো মানের ছবি তুলতে পারবেন ক্যামেরা দিয়ে। তো 3 নম্বরে রয়েছে রেডমির আরেকটি জনপ্রিয় ফোন Redmi A4 5G। তো Redmi A4 5G এই ফোনটি কেমন সেটাই দেখাবো। এই ফোনটির পিছনের ডিজাইনটা দেখুন, অনেক সুন্দর একটি ডিজাইন করা হয়েছে ফোনটিতে, এবং কি ফোনটি মোটামুটি একটু বড় হওয়ায় ফোনটি কিন্তু অনেক বড় ডিসপ্লে আপনারা দেখতে পাচ্ছেন। ফোনের যে ক্যামেরাটি রয়েছে মোটামুটি ক্যামেরাটিও কিন্তু খুব ভালো, আপনার ছবি তুলতে পারবেন ক্যামেরা দিয়ে, এবং কি আপনারা এই ফোনের ডিসপ্লে কিন্তু মোটামুটি অনেকটা বড় হওয়ায় কিন্তু ফোনটা হাতে নিতে কিন্তু একটু বড় বড় মনে হয়। তো ফোনের ক্যামেরা থেকে শুরু করে সেলফি ক্যামেরা সবকিছুই কিন্তু ফোনটিতে অনেক ভালো। এই ফোনটিতে রয়েছে 4GB র্যাম 128GB স্টোরেজ। তো ইন্ডিয়ান ভেরিয়েন্টের এই ফোনটি আপনারা মাত্র 15,000 টাকায় নিতে পারবেন। 15,000 টাকা বাজেটের ভিতর Redmi A4 5G 4GB র্যাম 128GB রুমের মধ্যে এই ফোনটি কেমন লেগেছে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন। যদি 15,000 টাকা বাজেট থাকে অবশ্যই এই মডেলটি নিয়ে ব্যবহার করতে পারেন। আর এই ফোনটি ইন্ডিয়ান, আপনারা অবশ্যই ইন্ডিয়ান ভার্সনে পাবেন, কারণ এটা বাংলাদেশে অফিসিয়াল এখনো লঞ্চ হয়নি। তো এই ফোনের পিছনের ডিজাইনটা মোটামুটি ভালো ছিল, এবং কি ফোনটি যারা একটু বড় ডিসপ্লে ফোন নিতে চাচ্ছেন তারা অবশ্যই এই ফোনটি দেখতে পারেন। তো 4 নম্বরে আপনাকে দেখাবো ভিভোর একটি ফোন, ভিভোর খুবই জনপ্রিয় মডেল Vivo Y19s। তো এই ফোনটি কিন্তু আপনারা মাত্র 15,500 টাকায় কিন্তু এই ফোনটি নিতে পারবেন। এটা কিন্তু 464GB ভেরিয়েন্টের একটি ফোন। আপনারা এই ফোনটি কিন্তু দেখতে পাচ্ছেন যে ভিভোর অফিসিয়াল ফোন, কিন্তু আপনারা এই ফোনটি পারচেস করতে পারবেন মাত্র 15,500 টাকায়। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কালারটাও যেরকম সুন্দর, এবং কি ভিভোর মধ্যে যে নতুন ডিজাইনটি রয়েছে সেই ডিজাইনের কিন্তু ফোনটি দেওয়া হয়েছে, এবং কি পিছনে কিন্তু রিং লাইট সিস্টেম করা হয়েছে, এবং কি পিছনের কালারটাও কিন্তু খুব ভালো একটি কালার, যেটা গর্জিয়াস একটি কালার লাগছে, গ্লেস। তো এই ফোনটি কিন্তু আপনারা মাত্র 15,500 টাকায় নিতে পারবেন Vivo Y19s। তো ফোনটির সাথে আপনারা সবকিছু পেয়ে যাবেন। এটা কিন্তু বিডি অফিসিয়াল একটি ফোন। তো আপনারা চাইলে কিন্তু যারা ভিভো ফোন পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ফোনটি অবশ্যই ভালো হবে। এই ফোনটিতে 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা দিয়ে খুব ভালো ব্যাকআপ আপনারা পাবেন, চার্জ ব্যাকআপ, এবং কি ফোনটার ডিজাইনের দিক থেকে আপনারা খুবই ভালো একটি ডিজাইন করা হয়েছে ফোনটিতে। ফোনের ডিসপ্লেতেও আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো মানের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ফোনটিতে। আপনারা এক কথায় 15,500 টাকা বাজেটের ভিতর যদি কেউ ফোন কিনতে চান তাহলে অবশ্যই যারা ভিভো ফোন পছন্দ করেন তাদের জন্য কিন্তু ভিভোর অন্য মডেল থেকে এই ফোন মডেলটি কিন্তু আপনারা অবশ্যই আপনাদের সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট হবে। এই ফোনটি আপনারা রিল্যাক্সে সবকিছু ব্যবহার করতে পারবেন। তো 15,500 টাকা বাজেটে ভিভো এই ফোনটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো 5 নম্বরে আপনাদেরকে আরেকটি জনপ্রিয় মোবাইল দেখাতে যাচ্ছি ভিভোর V29 5G। তো যারা ফ্ল্যাগশিপ ফোন কিনতে চাচ্ছেন, যারা একটু ভালো বাজেট বিগ বাজেটের ভিতর ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ফোনটি হতে পারে পারফেক্ট একটি ফোন। ভিভোর ভিতর কার্ভ ডিসপ্লে, এবং কি ফোনটি কিন্তু খুবই গর্জিয়াস একটি ফোন। আপনারা দেখতে পাচ্ছেন পিছনের ডিজাইন থেকে শুরু করে ক্যামেরা, ডিসপ্লে, কার্ভ ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, সুপার অ্যামোলেড ডিসপ্লে, সব দিক দিয়ে কিন্তু এই ফোনটি পারফেক্ট একটি ফোন হতে পারে। তো এই ফোনটি কিন্তু 12/256GB ভেরিয়েন্টের একটি মোবাইল। ফোনটিতে দেখতে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে, এবং কি ফোনের ক্যামেরা আপনারা দেখলে বুঝতে পারবেন এটা 4K তে আপনারা খুব ভালো মানের ভিডিও রেকর্ডিং করতে পারবেন,
স্টেবিলাইজেশন এবং কি আপনারা খুব স্মুথ ভিডিও আপনারা এটা দিয়ে ব্যবহার করতে পারবেন। তো এই ফোনটি কিন্তু খুব অসাধারণ এক ডিসপ্লে ব্যবহার করা হয়েছে কার্ভ ডিসপ্লের মধ্যে। তো ফোনটি হাতে নিলে কিন্তু খুবই প্রিমিয়াম একটা ফিল আপনারা পাবেন। ক্যামেরাটি কিন্তু খুবই অসাধারণ চমৎকার একটি ক্যামেরা ফোনে ব্যবহার করা হয়েছে। 12/256 GB ভেরিয়েন্টে আপনারা কিন্তু বিডি অফিসিয়াল ভাবে যদি নিতে চান তাহলে 56,000 টাকা বাজেটে কিন্তু আপনারা এই ফোনটি নিতে পারবেন। আর যদি আনঅফিসিয়াল ভাবে নিতে চান তাহলে আপনারা 45,000-এর ভিতর কিন্তু আপনারা এই ফোনটি নিতে পারবেন। এবং কি যদি কেউ এক্সচেঞ্জ এবং কি ইউজড মার্কেট থেকে নিতে চান তাহলে 30,000 টাকা বাজেটের ভিতর কিন্তু এই ফোনটি নিয়ে নিতে পারবেন। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম ভিভো V29 5G এই মডেলের ফোনটি 12/256 GB ভিতরে। যাদের বিগ বাজেট রয়েছে, বড় বাজেট রয়েছে, ভালো ফ্ল্যাগশিপ ফোন কিনবেন ভাবছেন, তারা কিন্তু চাইলে ভিভো লাভার যারা রয়েছেন, ভিভো ফোন পছন্দ করেন, তারা কিন্তু এই ফোনটি নিতে পারেন। আসলে এই বাজেটের ভিতর কিন্তু আপনারা যদি চান অন্যান্য কিন্তু সবকিছুই পাবেন না। এটাতে কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং কি 4K ভিডিও রেকর্ডিং সুবিধা রয়েছে এবং কি ফোনটিতে আপনারা ভালো মানের ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, ক্যামেরা, র্যাম, রোম সবকিছুই কিন্তু আপনারা এই ফোনটিতে পেয়ে যাবেন। ফোনটিতে কিন্তু 5000 mAh ব্যাটারি, আপনারা কিন্তু দীর্ঘক্ষণ আপনারা এটা চার্জ ব্যাকআপ পাবেন। তো এই বাজেটের ভিতর ফোনটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর এই সবগুলো ফোন থেকে আপনার কোন ফোনটি সবচেয়ে বেশি ভালো লেগেছে, বাজেট অনুযায়ী কোন ফোনটি সবচেয়ে বেস্ট হয়েছে, আপনারা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন। আর যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।